করো। আচ্ছা, salaries of Rakib and Russell are in the ratio 2:3. If the salary of each is increased by taka 4,000, the new ratio becomes 40:57. What is the Russell salary after increase? দেওয়া আছে রাকিব এবং রাসেল, স্যালারি রেশিও দেওয়া আছে কত, 2:3। আর বলছে ইফ দি স্যালারি অফ ইচ, প্রত্যেকের স্যালারি যদি ইচ ইনক্রিজড বাই 4,000, 4,000 করে টাকা বেড়ে যায়, দি নিউ রেশিও বিকাম, রাকিব এবং রাসেলের পরবর্তী বছর কি হবে, 40:57 হবে। তো এখন আমরা যে কাজটা করেছি এখানে, ঠিক আছে, এখানে জাস্ট এখানে তো অনেক ডিফারেন্ট রয়েছে, ঠিক আছে, এখানে আমরা একে 17 দ্বারা গুণ দিয়েছি, অনুপাতের দুই পাশে 17 দ্বারা গুণ করছে, আর এটাকে 1 দ্বারা গুণ করেছি। গুণ করলে কত হবে কেন ভাই এখানে, 17 দ্বারা কেন গুণ দিলাম? আচ্ছা হ্যাঁ, এটা এক্সপানশন আমি বলছি 17 দ্বারা গুণ কেন দিলাম, বা এটা আমরা কিভাবে মানে ডিটারমাইন করব যে আমরা 17 দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা কিভাবে করব এটা একটু পরে বলছি, কিভাবে চিন্তা শক্তিটা বাড়াবো। তাহলে দেখো 17 দোকানে 34, 17 দোকানে 34, 3 17 51, এগুলো ম্যাথ কিন্তু লিমিটেড নাম্বার, ঠিক আছে। এখানে এই ডিফারেন্স কত, 6, আর এখানে কত, 6, এটুকু কি বুঝতে পারছো? মানে এখানে দেখো এই দুইটা রেশিও যে করলাম, এটাকে 17 দ্বারা গুণ করলাম আর এটাকে 1 দ্বারা গুণ করলাম, ঠিক আছে, কোন না কোন হয় নতুন রেশিও আসলো না এটা। তাহলে দেখো আমরা তো রেশিওকে দুই পাশে গুণ করতেই পারি, কোন সমস্যা আছে, মানে আমরা রেশিওর দুই পাশে সমান বা একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি, এইটুকু তোমাদের বুঝতে সমস্যা আছে? না না ভাইয়া, আচ্ছা করতে এটা পারি, কিন্তু কিন্তু ভাইয়া এখানে 17টাই কেন নিলাম এটাই আচ্ছা হচ্ছে আমার এটা প্রশ্ন। এখন দেখো এখানে এটা কত, 6 আসলো, এটা বলছি আমি পরে বলছি, হ্যাঁ, আর এটা আর কিন্তু এখানে 6, 6 আসলো। তাহলে দুই পাশে কি আমাদের সিমিলার আসলো না, হ্যাঁ, দুই পাশে কিন্তু তোমার সিমিলার রয়েছে। এই 6 এর জন্য কত টাকা হয়েছে বলো তো, 6 ডিফারেন্সের জন্য আগে কিন্তু 4,000 তোমার টাকা। না, তোমাদের পার্থক্য কত ছিল, এখানে 54, আর এখানে পার্থক্য কত ছিল, 54, 38। তাহলে তুমি 38। মানে মানে সমান একটা রেশিও পেলে না, না পেলে কিন্তু তুমি ওটা করতেও পারবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো এই 6 এর জন্য কত টাকা, 4,000, 6 যখন দুইজনের হয় তখন কিন্তু তাদের 4,000 টাকা ইনক্রিজ হয়, দুইজনে কিন্তু 4,000 করে বাড়ছে, বলছে ইফ দি স্যালারি অফ দি ইনক্রিজ বাই টাকা 4,000। তাহলে একের জন্য কত, এখন 17 কেন আসছে আমি এটা বলছি একটু পরে বলছি, হ্যাঁ? ভুলে গেলে আবার জিজ্ঞেস করা হবে, ঠিক আছে। এটা তাহলে এখন রাসেলের স্যালারি কত, রাসেলের স্যালারি কত ফাইনালি, এটা না, 57। তো 57 এর জন্য কত হবে, তাহলে আমরা কত বার ফেলতে পারি, 3 দুগুণে 6, 3 19 57, আর এটা কত, 2,000, 38, 38,000 টাকা। যদি আমাদের এখানে বলতো যে রাকিবের স্যালারি কত, সেক্ষেত্রে এখানে 40 তাহলে দিতাম, হচ্ছে এই 57 জায়গায় আমরা কি দিতাম, এই 57 জায়গায় জাস্ট 40 লিখতাম, তাই না, মানে 4,000 ইন্টু 40 বা কত 6, তাহলে আমাদের সামথিং কিছু হতো, ঠিক আছে। এখন এইটুকু তো আমাদের শেষ কাজটা। এখন তোমাদের কথা হলো ভাই এখানে আপনি সাথে কিছু বুঝতে পারছেন, কারণ আগে আপনি দিকে জানেন, ঠিক আছে, আমি সেখানে জানবো, এই তো। এখন দেখো এখানে আমাদের আমরা তো যেহেতু একটা কনসেপ্টের উপর ব্যাখ্যা করছি, তাহলে আমরা রেশিওর ম্যাথ গুলাকে যখন এরকম ইনিশিয়াল এবং ফাইনাল রেশিও দেওয়া থাকবে, জিনিসটা বুঝতে, হ্যাঁ, লিসেন কেয়ারফুলি, দেখো এটা ইনিশিয়াল এবং ফাইনাল দেওয়া থাকবে, তখন আমরা চাইবো যে এই দুইটার মধ্যে কি করা যায়, এবং বলছে যে স্যালারি ইচ ইনক্রিজ প্রত্যেকেরই বাড়ছে কত, 4,000 টাকা করে। তাহলে মানে কি প্রত্যেকেরই 4,000 করে বেড়েছে, মানে রাকিবের বাড়ছে 4,000, তার মানে কি দুইটা জনের সমানই বেড়েছে,
তার মানে আমাদের দুইজনে যদি ইকুয়াল করতে পারি, ঠিক আছে, তখনই কিন্তু দুইটার রেশিও ইকুয়াল করতে পারি। ডিফারেন্স বিটুইন দি রেশিও আগের বছর এবং বর্তমান বছরে যদি ইকুয়াল বের করতে পারি, তখন কিন্তু আমাদের ওই ডিফারেন্সটাই আমাদের 4000, ঠিক আছে। এখানে আমরা দেওয়া আছে 2 আর 3 আর 40। এখন আমাদের এইখানে চিন্তা করতে হবে, একে যদি আমরা 20 দ্বারা গুণ করি, দুই পাশে যদি 20 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 40 আর 60। আর এটা 40 আর কত? 57। তাহলে কি এটা কি কোনো কিছু হইলো? এখানে 3 আর এটা মিলে গেল না, এরকম করা যাবে না, এটা কমন ডিফারেন্স বের করতে হবে। তাহলে এখানে 19 দ্বারা গুণ করি, তাহলে এটা 38, হ্যাঁ, আর এটা হবে কত? 57। তাহলে দেখো 40 আর এখানে এখানে মানে আবার এখানে 57 মিলে যাচ্ছে, তার মানে এটা তো মিলে গেল, হবে না, ডিফারেন্স হতে হবে, দুটো ইকুয়াল ডিফারেন্স হবে। তাহলে এই যে 18 দ্বারা করো, তাহলে আমাদের কত হলো? 36 আর হলো কি 54। এভাবে করলে জাস্ট তুমি এভরিথিং বুঝতে পারবা, হ্যাঁ, বা বুঝার ব্রেনে আসার কথা এরকম হবে। এই জন্য তুমি 348 17 এরকম কনসেপ্টের উপর বেস করে এই ম্যাথগুলো করতে হবে। আর এই ম্যাথগুলো যদি তোমার কখন রিপিট হয়, মানে 99% ক্ষেত্রে এগুলো ডেটা চেঞ্জ করে, ডেটা চেঞ্জ করে, ঠিক আছে। মানে এগুলো সাধারণত একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, এগুলো আসলে সাধারণত ডেটা চেঞ্জ করে, ঠিক আছে। আমরা আপাতত এই কনসেপ্ট অনুযায়ী ম্যাথগুলো করি, যদি ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে। আর কোনো প্রবলেম আছে? ভাইয়া 19 পর্যন্ত ছিল আর কিছু। আচ্ছা, নেক্সট দিনে আর কয়টা লিখে ইয়ে করবেন? কোনো সমস্যা নেই, প্রতিদিন আমাদের ম্যাথ সেশন হবে। ওই ম্যাথ সেশনে আমাদের প্রত্যেকটা এই জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা ম্যাথ সেশনে আমাদের নতুন ম্যাথ করার কোনো টার্গেট নেই কারোর জন্য, ঠিক আছে। বরং জি ভাই। আমাদের ম্যাথ সেশনের পারপাসটা কি বলতো, এটা স্পষ্ট জিনিসটা লিখে রাখো যে প্রবলেম সলভিং, যে যার যা প্রবলেম আছে আমাদের সেশনে বলবে, তার প্রবলেমগুলো আমরা সবাই মিলে সলভ করবো। কেন সবাই মিলে সলভ করবো? আসলে যে যখন একটা ম্যাথ একটা প্রবলেম বলবো, ওই প্রবলেমটা প্রায় ম্যাক্সিমাম দিন থাকে, কারণ কঠিন ম্যাথটাই প্রবলেম থাকে, ঠিক আছে। বাট ট্রিকি ম্যাথটাই কম থাকে, এটা আমরা করবো। তোমাদের যখন ম্যাথ প্রবলেম থাকে এগুলো আমরা সলভ করবো। এখন আমাদের দেখা গেছে প্রিভিয়াস হিস্ট্রি থেকে ম্যাথের প্রবলেম কারোরই থাকে না, কেউ বলে না, তখন আমরা কি করি? ম্যাথটা প্র্যাকটিস করতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা স্পেসিফিক সিলেবাস বা টপিক সিলেক্ট করে সেই অনুযায়ী যেমন বলে দিই যে এখান থেকে solve করবো, ঠিক আছে? যেমন আমাদের ওই 100টা ম্যাথ আছে, 100টা ম্যাথ করতে আমাদের 4 দিন লাগবে না 5 দিন লাগবে। ভাইয়া আমি বলি ভাইয়া একটু বলি কথা। ওই যে হ্যাঁ, বিসিএস এর যে ম্যাথ গুলো আছে না, ধরেন একটা করে টপিক দিলেন, সেখানে আমাদের যেটা সমস্যা হবে সেই সেই অঙ্কগুলা প্রবলেম সলভিং করলাম, আর আপনি যে 100টা করাবেন করলাম। হ্যাঁ, মানে টপিক সিলেক্ট করে দিলে ভালো হয়। ওইটা তো মাস্ট।